হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই জানো যে আমার 12 দিনের বেসিক টু অ্যাডভান্স ক্লাস চলছে মাথাভাঙ্গা চেনাকাটাতে। সেটারই কিন্তু আজকে সেকেন্ড ডে ছিল এবং থার্ড ডে দুদিন মিলেই আমি এই ভিডিওটা করেছিলাম তোমাদের দেখানোর জন্য। এই ক্লাসে কিন্তু আমি দুদিন রেখেছিলাম কলকা ক্লাস। তো এটা ছিল ফার্স্ট ডে, যেদিন আমি দেখিয়েছি ওদের টিপস কি করে কলকা করব এবং দেখিয়েছিলাম অনেক ধরনের মোটিভ যেগুলো দিয়ে ওরা কলকা করবে, মানে বেসিক কলকা শুরু করবে। প্রথমে এগুলোই আমি প্র্যাকটিস করাই, তারপরে কলকা। একদিনে কোনো মতেই কিন্তু সম্ভব না কলকা করা। কলকা একদম নিখুঁতভাবে করতে গেলেও কিন্তু অনেক প্র্যাকটিসের দরকার। আমি যতটা পেরেছিলাম সহজ পদ্ধতিতে দেখানোর কলকা, যাতে ওরা করতে পারে। এবার পুরোটাই হয় নিজের উপরে, প্র্যাকটিস যত করবে ততই কিন্তু হাত খুলবে এবং ততই কিন্তু ভালো কলকা হবে। সেটা ডিপেন্ড করে সব কিছুই কিন্তু স্টুডেন্টদের উপর। সো তোমরাও যদি আমার কাছে ক্লাস করতে চাও 12 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। চলো কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিই, 8695363444। এবং অনেকজন আমাকে বলে রেখেছিলে যে শুধুই কলকা ক্লাস করবে, সেটাও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসার। ডেট ঠিক হলে আমি তোমাদের কিন্তু আপডেট দিয়ে দিব। তোমরাও যারা যারা চাইছো যে শুধু কলকা ক্লাস করবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্টুডেন্ট সব প্র্যাকটিস করছে। এখন তোমরা বলতেই পারো যে এ তো তুলি না, এ তো খাতা কলমে করছে। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রথমেই বলি যে খাতা কলমে করতে, তাহলে হাতটা প্রথমে বসে। প্রথমেই যদি তুলি ধরে তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ভীষণভাবে মানে অসুবিধা হয়, প্রথমেই করতে পারে না। তো আমি বলি যে প্রথমে খাতা কলমে প্র্যাকটিস করো, তারপরেই কিন্তু তুলিতে করো। তো প্রথমেই আমি আজকে ওদের একটা সাবেকি কলকা দেখিয়েছি ডেমনস্ট্রেশন হিসাবে। তো ওটাও কিন্তু ওরা সব প্র্যাকটিস করেছিল এবং গাল কলকাও দেখানো হয়েছে। দু গালে আমি দেখাইনি, এক গালে দেখিয়েছি। তো তোমাদের মেনলি এই সাবেকি কলকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ওদের কলকা করতে কিন্তু অসুবিধা হচ্ছিল প্রথমেই, কারণ ফেসিয়াল হেয়ার যদি থাকে কপালের মধ্যেও তাহলেও কিন্তু কলকা করতে ভীষণভাবে প্রবলেম হয়। তো আমি বলবো আপকামিং যারা ব্রাইড আছো বা ওদের কাছে যারা যারা সাজবে, তোমরা সবাই ফেসিয়াল হেয়ার রিমুভ করবে, তবেই কিন্তু কলকা করা সুবিধা হয়। না হলে ভীষণভাবে আটকে যায় তুলি, মানে অতটা ঘোরানো যায় না তুলি, তখন অসুবিধা হয়। এর কিন্তু ফেসিয়াল হেয়ার অনেক ছিল, তাও আমি যতটা পেরেছি ওদের দেখানোর চেষ্টা করেছি। এরপরে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ক্লাসের দুদিন যদি কলকা করে, কলকা অনেকটাই কিন্তু হাতে আসে, কিন্তু এমন না যে প্রপার আসবে। সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর কিন্তু ডিপেন্ড করবে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি এবং বলবো যে তোমরা ভীষণ পরিমাণে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ততই কিন্তু হাতে তাড়াতাড়ি আসবে এবং তত সুন্দর কিন্তু কাজ হবে এবং ফিনিশিং কিন্তু ভালো হবে। এখন আমি দেখাচ্ছি ওদের গাল কলকা এবং পরে কিন্তু ওরা ট্রাই করবে, যতটা পেরেছে করেছে প্রথম দিন। তারপর দ্বিতীয় দিনের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় দিনে ওরা প্র্যাকটিস করেছে যতটা পেরেছে। প্রথম দিন তো পেজের মধ্যেই করেছিল তুলি দিয়ে। তারপরে আমি বলছিলাম যে দ্বিতীয় দিন যখন হবে তোমরা কপালে করো, কপালে না করলে কিন্তু বোঝা যায় না। যতক্ষণ না হাতে আসে ততক্ষণ কিন্তু কলকা টেরা বেঁকা হবেই, এটাই স্বাভাবিক। তো এটাতে কোনো মন খারাপ করার কিছু নাই। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা ধৈর্য সহকারে করো। এবং আমার ক্লাসে প্রায় দুজন মতো মানে কনফিডেন্স একদমই লো, বলে যে দিদি আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না। তো আমার একটা কথাই বলার, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে সব হবে। আজকে হবে না কালকে হবে, কালকে হবে না পরশু হবে, একদিন না তো হবেই। তো প্র্যাকটিসের উপর সব কিছু ডিপেন্ড করে, যত প্র্যাকটিস হবে ততই কিন্তু কলকা সুন্দর হবে। তো এই যে দেখছো যতটা পারছে ওরা ততটাই কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করছে। আর আমিও কিন্তু ভীষণভাবে চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালোভাবে শিখতে পারে। তো যতবার পেরেছি আমি দেখায় দেওয়ার ওদের চেষ্টা করেছি এবং দেখাই দিব, এটাতে কোনো প্রবলেম নেই। তবুও ভালো হোক, সবাই ভালো করে শিখুক এবং ভালো করে কাজ করুক। এবং সত্যি কথা বলবো, আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাতে সুন্দর হয় কাজটা করার। আর আমিও বলি একবার না পেলে বারবার করো এবং শতবার করো, যাতে যতক্ষণ না পারো ততক্ষণ, মানে যতক্ষণ পারফেক্ট না হয় ততক্ষণ যাতে করতেই থাকো। সেকেন্ড ডেতে ওরা প্রথমেই এসে কিন্তু প্র্যাকটিসে লেগে পড়েছিল। তারপর আজকেও কিন্তু আমি ওদের একটা গাল কলকা শেয়ার করেছিলাম এবং দেখানো হয়েছে কিভাবে হাইলাইট করতে হয়। মেকআপের যেভাবে হাইলাইট থাকে সেভাবে কলকাও কিন্তু হাইলাইট করতে হয়। তো অনেকজন হয়তো জানে না, কিন্তু কলকায় হাইলাইট করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। সেটাও ট্রিক কিন্তু আমি ওদের সাথে শেয়ার করেছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা যে কীরকম কীভাবে আমি করার চেষ্টা করেছি। আমার এই কলকা ক্লাসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।